শৈশব ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চাইল্ডহুড ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে এদিন এক আলোচনা সভা হয়ে গেল এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগিতায়। শৈশব থেকে সুস্থ হয়ে ওঠা প্রায় ৩০০ জন ছেলে মেয়েদের নিয়ে তাদের অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন এদিনের এই আলোচনা সভায়। শৈশব ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই বিরাট কর্মযজ্ঞ আয়োজন করা হয়েছিল এনআরএস হাসপাতাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে। স্বাভাবিকভাবেই কিভাবে যারা একেবারে ছোট থেকে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, কিভাবে উপলক্ষ, কিভাবে তাদের বোঝা যাবে যে তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং কিভাবে সুস্থ হওয়া সম্ভব, সবকিছু নিয়েই এদিনের এই আলোচনা সভা হয়েছিল। সরকারি সংস্থা বলে, কিন্তু এটা প্রমাণিত সত্য যে আজ নীলরতন সরকার মেডিকেল কলেজ আমাদের রেডিওথেরাপি, হেমাটোলজি অ্যান্ড পেডিয়াট্রিক সার্জারি আমরা যে কোয়ালিটি চিকিৎসা দিয়ে থাকি সেটা যে কোনো বেসরকারি মেডিকেল কলেজের দিয়ে অনেক অনেক ভালো। সেটা আপনারা এটা প্রমাণ, আপনারা নিশ্চয়ই এই অভিজ্ঞতা থেকেই আজ এখানে এসেছেন। কয়েকটি কথা খুব বলা দরকার, সেটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা এবং সহযোগিতা। ক্যানকিডস এই যে স্বেচ্ছাসেবী সংস্থা, আমি আজ এখানে মোর দ্যান 9 ইয়ার্স এখানে আছি এবং দেখছি শুরু থেকেই যে এই সংস্থার ছেলেমেয়েরা বাচ্চাদের নিয়ে যে ধরনের কর্মকাণ্ড করে থাকেন, তাদের চিকিৎসায় সহায়তা করে থাকেন, সেটা যে কোনো মানে গভর্নমেন্ট সেক্টরের পক্ষে এটা কি বলবো, একটা উপরি পাওনা। ৩০০ জন ছেলেমেয়েরা যারা উপস্থিত থাকলেন, অভিভাবকদের সহযোগিতায় তারা উপস্থিত ছিলেন। এদিনের এই আলোচনা সভায় আমরা পেয়ে গিয়েছিলাম চিকিৎসক তুফান কান্তি দলুইকে। ডিজিটাল যুগে এই ধরনের ক্যান্সার আক্রান্ত রোগীদের কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, এই প্রশ্ন নিয়ে তিনি কি বললেন শুনবো। আমাদের চ্যালেঞ্জেস যেটা হয় সেটা ধরুন, ক্যান্সার অনেক সময় ওষুধে কাজ উঠে যায়, তখন ক্যান্সার রিল্যাপস হয়ে যায়। ঠিক আছে, আজকে অনেক সময় দেখা যায় যে বাবা মা কোনো ক্যান্সারের চিকিৎসাটা করতে পারে না, ফিনান্সিয়াল প্রবলেম থাকে, অনেক সময় ফ্যামিলির প্রবলেম থাকে। এই দুটো কিন্তু মেন চ্যালেঞ্জ। সেটাকে একটা বলি আমরা ড্রপ আউট রেট, আর একটাকে বলি ফেলিয়ার। এই দুটো মেন চ্যালেঞ্জ। এই আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। আপনাকে যেটা করতে হবে, ক্যান্সার হলে যেটা প্রথমেই করতে হবে, আমাদের ক্যান্সারটাকে নির্ণয় করতে হবে। যে সত্যি সত্যি আমার বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত তো, সেটা আগে বুঝে নিতে হবে। তার জন্য কী করতে হবে, আমাকে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। আমাদের যে সমস্ত টেস্টিং পদ্ধতিগুলো আছে সেগুলো ভালো করে করাতে হবে, করিয়ে দেখে নিতে হবে যে ক্যান্সারে আক্রান্ত কী। যদি দেখা যায় যে ক্যান্সারও আক্রান্ত হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, অযথা ভয় পাবেন না। চিকিৎসা পদ্ধতি ভালো আছে, আপনি কিন্তু রাখছেন। আপনার পাশে ডাক্তারবাবুরা আছে, আপনার সাথে এনজিও আছে, আপনার সাথে অ্যাডমিনিস্ট্রেশন আছে। বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি দিয়ে আমরা কিন্তু এই ক্যান্সারটাকে ভালো রাখতে পারি। সঠিক সময় সঠিকভাবে যদি চিকিৎসা শুরু করা সম্ভব হয়, তাহলে অবশ্যই ক্যান্সার থেকে মুক্তির উপায় মিলবে। এদিনের আলোচনা সভায় উঠে এলো এই বিষয়। একটা যুদ্ধ জয় করে তারপরে এখানে এসেছেন। প্রত্যেকেই যদি খেয়াল করেন যে আজকে এখানে বসে থাকার পেছনে আপনাদের যে লড়াইটা আছে, এটা কিন্তু সহজ না। আপনাদের পরিবারে যখন প্রথম এই ব্লাড ক্যান্সার রোগটা ধরা পড়েছিল, যদি সেই দিনের কথা কারো মনে থাকে, তাহলে দেখবেন দুটো জিনিস মাথায় এসেছিল। একটা হচ্ছে যে আমার বাচ্চাটারই কেন হলো, অন্য তো কারো হলো না, আমি কি এমন করলাম। এক, 2 নম্বর যেটা মনে হয়েছিল সেটা হলো যে একটা ভয়, যে আমি একা, আমি কোথায় যাব। আজকে এখানে যারা আপনারা আছেন, কারো কিন্তু মনে সেই ভয়টা নেই। ভয়টা নেই কেন? দেখবেন যে আমরা যখন একা থাকি তখন আমাদের ভয় লাগে, যখন আমরা সবাই মিলে থাকি আমাদের আর ভয় লাগে না। এই ঘরে আপনারা সবাই আছেন এবং শুধু আপনারাই নয়, আমরাও সবাই আছি। কারণ এই ব্লাড ক্যান্সার এটি অত্যন্ত খারাপ একটি রোগ। কেন খারাপ? যদি চিকিৎসা না করা হয় তাহলে প্রায়
প্রায় বেশিরভাগ বাচ্চাই কিন্তু, খুব সত্যি কথাই বলছি, শুনতে খারাপ লাগতে পারে, মারা যায়। আবার ব্লাড ক্যান্সার সমস্ত ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভালো কেন? যদি সঠিক পদ্ধতিতে চিকিৎসা করা যায়, বেশিরভাগ ব্লাড ক্যান্সারকে, 80% বেশি ব্লাড ক্যান্সারকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায়। এটা কি করে হবে? ডাক্তাররা চিকিৎসা করছেন, নার্সরা হেল্প করছেন, আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, তারা হাসপাতাল তৈরি করেছে, ওষুধপত্র দিচ্ছেন। এবং শুধু এটাই নয়, আরো সবার সাহায্য লাগে। এই যে সাহায্যগুলো একত্রিত করার কাজটা কিন্তু করে যাচ্ছে ক্যানকিডস। কারণ ক্যানকিডস এই ক্যান্সারের জন্য যার যা সাহায্য লাগে সবাইকে একসঙ্গে নিয়ে এসে এই কাজটা করছে, এবং তার ফলে আজকে আমরা এতজন সার্ভাইভার দেখতে পাচ্ছি। আমাদের হাসপাতালে, এনআরএস মেডিকেল কলেজে সাম্প্রতিককালে দুটো খুব ইম্পর্টেন্ট কাজ হয়েছে, যার জন্য এই চাইল্ডহুড ক্যান্সার বা ক্যান্সারকে আমরা সারিয়ে ফেলতে পারি। একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আমরা কিন্তু খুব সফলতার সঙ্গে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছি, এবং তার ফলে এমন কোনো চিকিৎসা নেই, আগে যে স্যাররা সবাই বলে গেলেন, একই কথা বললেন, এমন কোনো চিকিৎসা পদ্ধতি নেই চাইল্ডহুড ক্যান্সারের জন্য বিশ্বের যে কোনো জায়গায় যে বেস্ট চিকিৎসা পদ্ধতিটি আছে, আমাদের এনআরএস মেডিকেল কলেজে কিন্তু সেই চিকিৎসা পদ্ধতি আছে, কেমোথেরাপি থেকে শুরু করে একদম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পর্যন্ত। সুতরাং চাইল্ডহুড ক্যান্সার নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।